আজকের রেসিপিতে আমি বাচ্চা এবং বড় সবার জন্য উপযোগী একটি মজাদার আইসক্রিমের রেসিপি শেয়ার করব, যেটা আপনার এবং আপনার বাচ্চার জন্য এই গরমে অত্যন্ত স্বস্তিদায়ক হবে। আর অবশ্যই হেলদি ওয়েতে মেক করে দেখাবো। তো এখন আমি আইসক্রিম বানানোর জন্য প্রথমে কিছু খেজুর এবং বাদাম 15 মিনিটের জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি এরকম সাইজের 3টে কলা। এই কলাগুলো অনেক মিষ্টি হয়, যে কারণে আমার বেবি খেতে পছন্দ করে, তাই আমি এই কলাটাই চুজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কলা বাছাই করে নিতে পারেন। এখন কলাগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। কলাগুলো ভালোভাবে কাটা হয়ে গেলে আমি এরকম একটা এয়ারটাইট বক্সে এগুলো নিয়ে নিব। আপনি চাইলে কলা রাখার জন্য জিপলক ব্যাগ অথবা পলি ব্যাগও ইউজ করতে পারেন। আর আপনি এখানে কলার বদলে চাইলে আম অথবা আপেল দিয়েও তৈরি করতে পারেন। এখন এই কলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে 4 ঘন্টা পরে আমি কলাগুলো বের করেছি। কলাগুলো একেবারে জমে গিয়েছে। এই যে টুকরোগুলো দেখাচ্ছি কাছ থেকে, জমে আইসি হয়ে গেছে। আইসি হওয়ার পর আমি বের করে এখন একটা ব্লেন্ডারে সম্পূর্ণ উপাদানগুলো দিয়ে দিব। আপনারা জিপলক ব্যাগে রাখলে কলা আইসি হতে সময় কম লাগবে। তো কলার পাশাপাশি এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব খেজুর এবং বাদাম। তাই আমি খেজুরের খোসা এবং বিচি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, এবং বাদামের যে খোসাটা আছে সেটাও এখন ভালোভাবে ছাড়িয়ে নেব। খেজুর বাদাম অ্যাড করা হয়ে গেলে আপনার বাসায় যদি মিক্স বাদাম গুঁড়া করা থাকে তাহলে আপনি সেটা 1 চামচ পরিমাণে অ্যাড করে দিতে পারেন, এটা অপশনাল। আর এখন আগ থেকে জাল দিয়ে ঘন করে রাখা কিছু দুধ এবং কয়েক পিস ডার্ক চকলেট আমি এখানে অ্যাড করে সম্পূর্ণ উপাদানগুলো ভালোভাবে ব্লেন্ড করে এরকম স্মুদি টাইপ করে নিব। আপনি চাইলে এই স্মুদিটাকে আইসক্রিম মোল্ডের মধ্যেই স্টোর করতে পারেন, আর তা যদি উপস্থিত না থাকে আপনি এইরকম একটা বক্সে আইসক্রিম স্মুদিটাকে ঢেলে রেখে প্রায় 7-8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন জমাট বাঁধার জন্য। সম্পূর্ণ উপাদানটি যখন 7-8 ঘন্টার মধ্যে জমাট বেঁধে যাবে আপনি তুলে নিয়ে সার্ভ করতে পারেন। আর সার্ভ করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার বেবির বডি হেলথ কন্ডিশন এবং আপনি ঠিক কোন সময় তাকে আইসক্রিমটা খেতে দিচ্ছেন। সার্ভ করার সময় আপনি কলা কুচি করে দিতে পারেন, অথবা মধু, স্প্রিঙ্কেলস, চকলেট সিরাপও আপনি ওপর দিয়ে সার্ভ করতে পারেন। এখানে মিষ্টির জন্য আমি যেহেতু কলা এবং খেজুর বাদাম ব্যবহার করেছি, তাই আলাদা কোনো সুগারের দরকার হবে না। আর বাচ্চারা যেহেতু আইসি খাবার খেতে পছন্দ করে, তাই আপনি এভাবে বানিয়ে দিলে তারা 1 নিমিষেই এই খাবারটা খেয়ে শেষ করে ফেলবে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।